আমরা সবাই মিলে সেই আমরা শ্রীমতী প্রীতি সিং দেববর্মা ওনাকে আমরা জয়যুক্ত করব। ওনাকে জয়যুক্ত করে আমরা ওনাকে সে আসনে আমরা পৌঁছে দেব। আর আমরা আবার সবাই এই জায়গার মধ্যে যদি হাত ছাড়া হয়ে যায়, ওনারা বাসিন্দা যতগুলো আছে ওনারা তিনি আবার নিচের পর্যন্ত হয়ে যাবে, নিচের পর্যন্ত। আমরা এই জন্য দেখছি তখন আমরা সবাই জয়যুক্ত করব এবং আমরা সবাই আমরা প্রীতি সিং দেববর্মাকে আমরা সেই ভোটে জয়যুক্ত করাবো। আমি আর বেশি বলতে যাব না, আমার ভাষণ এটুকু করে আমি সবার কাছে সমাপ্ত করছি। মানুষের চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো কিন্তু কোনোদিন কোনো সরকার এর আগে যারা ছিল তারা কোনোদিন এগুলোকে নিয়ে কথা বলেনি বা এদের জীবনমান উন্নয়ন হোক, আপনারাও ভালোভাবে বাঁচুন, সেটা নিয়ে কোনোদিন তারা চায়নি। তারা একটাই চাইতো যে মানুষ গরিব থাকবে, মানুষ যত গরিব থাকবে ততদিন তারা তাদেরকে মিছিলে নিয়ে যেতে পারবে, তারা রাস্তায় হাঁটাতে পারবে। এটাই তারা চায়। প্রধানমন্ত্রী চান যে প্রত্যেকটা গরিব মানুষ যেন মাথা উঁচু করে বাঁচে। আপনারা জানেন যে আমার আগের বক্তা বলেছেন 4 কোটি ঘর দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে 4.5 লক্ষ শহরে এবং গ্রামীণ ঘর দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস। আপনাদের মধ্যেও অনেকে ঘর পেয়েছেন, কিন্তু সবাই পাননি। অনেকের ঘর এখনো দেওয়া সম্ভব হয়নি। এখন অনেককে ঘর দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী 17 তারিখে আপনারা জানেন আগরতলা বিবেকানন্দ ময়দানে তিনি এসেছিলেন। তিনি একটা কথা বলে গেছেন, বলছেন ওনার হয়ে আমরা যেন প্রত্যেকের বাড়িতে যাই, গিয়ে বলি যে যে ঘর পায়নি এখনো তাদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পুনরায় সবাইকে ঘর দেবেন, যারা যারা ঘর পাননি। বলি এই সংবাদটা পৌঁছে দেবেন ওনার হয়ে, প্রধানমন্ত্রীর হয়ে। প্রধানমন্ত্রী বলেছেন যে যারা এখনো ঘর পাননি সবাই ঘর পাবেন, সবাইকে তিনি ঘর দেবেন। এই কাজ চালু থাকবে। একটা সময় এরকম ছিল, এই সমস্ত বাগান এলাকায়, আমাদের সমুছড়া এলাকায় অনেক মানুষ বর্ষার সময় যখন কাজ অভাবে, অন্যের অভাবে আমাদের দিন কাটাতে হয়েছে। দিনে একবেলা খাবার জোগাড় করা খুব কষ্ট করছিল। এখন যখন প্রধানমন্ত্রী আমাদের অনেকটা কমেছে, এখানে অনেকেই 5 কিলো ফ্রি চাল পান প্রধানমন্ত্রীজি, এবং প্রধানমন্ত্রীজি বলেছেন এটাও জারি থাকবে, এটাও আগামী দিন আমরা সবাই পাবো। আমরা গরিব মানুষ যারা, আমাদের আরেকটা সমস্যা সবচেয়ে চিকিৎসা করা থেকে, যখন আমরা গরিব মানুষ যে পয়সাটা রোজগার করি সেটা 170 টাকাই হোক আর 200 টাকাই হোক, রেগায় কাজ করে হোক আর জঙ্গল কেটে হোক, যে পয়সাটা রোজগার করি এটা দিয়ে আমরা আমাদের সংসারটাকে কোনো অবস্থা চালাই। কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়লে কিন্তু আমাদের কাছে আর টাকার কোনো ব্যবস্থা থাকে না। আমরা আমাদের গ্রামীণ হসপিটালে যাই, সেখানে সমাগতদের বরণ করে নিচ্ছেন আমাদের চণ্ডীপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক ইনকুলার মাস্টার। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। স্বাগতম স্বাগতম, হাজার হাজার স্বাগতম স্বাগতম স্বাগতম। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, টিঙ্কু রায় জিন্দাবাদ, টিঙ্কু রায় জিন্দাবাদ। डॉक्टर मानिक साहा जिंदाबाद, डॉक्टर मानिक साहा जिंदाबाद, डॉक्टर मानिक साहा जिंदाबाद। भारत माता की जय।